বছর আগে আমার গ্যাস্ট্রিক এবং প্রেশার ডায়াবেটিস হয়। আমি এতই অসুস্থ ছিলাম, প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নেওয়া লাগতো। রাতে আমি ঘুমাতে পারতাম না, সারা রাত ঘুমায় মানে সজাগ থাকতাম। আমি আসলে বলতে পারতেছি না, আমার এত কান্না আসতেছে। মানে আমি খুবই অসুস্থ থাকতাম আর ভাবতাম কি আমি মানে সুস্থ হবো না। আমি অনেক ডাক্তার দেখাইছি, আর আমি ডাক্তারের কাছে গেলে সব ওষুধের নামও জানতাম। ডাক্তার বলতে আপনি সব ওষুধই খান, তারপরে আমি সুস্থ হইতাম না। পরে স্যারের একটা প্রোগ্রাম দেখি, দেখার পরে আমি অনেকটাই মানে কেয়ার মামুন স্যারের ওয়াইফ, ওনার কাছে আমি যাই। উনি আমার আবার বলে আপনি এই ওষুধগুলো খান। আসলে আমি একটু নার্ভাস ফিল করতেছি, তো আমি এই ওষুধগুলা অনেক দাম দেখে খেতে চাই না। না, আমি ওষুধ আমি খাবো না। পরে ওই আপার ময়না আপা একজন আমাদের এই গ্রুপেরই, উনি বলে কি তুমি খাও, আমার ছেলের নিয়ে একদিন যাই। পরে আমি কি আচ্ছা দেখি, আমার ছেলে বলে কেমন, তাই খাইয়ে দেখো। পরে আমি 2টা ওষুধ নেই, 2টা ওষুধ খাওয়ার পরে মানে প্যাকেট নেই, খাওয়ার পরে দেখি আমি অনেকটাই ভালো। পরে আমি গ্রুপে মানে হয়ে অনেকগুলো ওষুধ খেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার বেস্টের সমস্যা ছিল, আবার জ্বরতীয় চিস্ট ছিল। ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। আমি 6 মাস অপারেশন মানে ওষুধ খাইছি। খাওয়ার পরে টেস্ট করছি গত সপ্তাহে, তাই দেখে আলহামদুলিল্লাহ আমার সব রিপোর্ট ভালো আছে, অপারেশন করা লাগবে না। আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। এবং আমার প্রেশার ডায়াবেটিসের ওষুধ আমি 1 মাস ধরে খাই না, মানে মাঝে মধ্যে খাইতাম, এখন ইদানিং খাই না, পুরোটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও এই ওষুধগুলো সবাই খাবেন এবং সবাই খেলে অবশ্যই সুস্থ হবেন, এটাই আমার প্রত্যাশা রইল। বলে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ বিগ হ্যান্ড। তাহলে প্রোডাক্টের রেজাল্ট আছে কি নাই? আমি রিসেন্ট একটা টেস্টিমনি দিব, খুবই ভয়াবহ।